হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। নতুন কিছু কেনা জিনিস দিয়ে আমি আমার পুরনো ডাইনিং টেবিলটাকে একটু নতুন লুক দিলাম। তারই কিছু অংশ নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করি আজকে ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। আগের যে টেবিল ক্লথটা টেবিলের উপরে বিছানো ছিল ওটা আর উঠাইনি, আমি গ্লাস পেপারটাও উঠাই নিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আশপাশে যেগুলো আর কি টেবিলের সাইডে ঝুলে থাকে ওগুলো তো সবসময় ক্লিন করতে পারি না, তাই এই যে ওগুলো একটু বেশি ময়লা হয়। আমি এই যে মাঝে মাঝে একটু উপরের দিকে তুলে তুলে তারপর ভালোভাবে ক্লিন করে দেই, কারণ ওগুলো তো ঝুলানো অবস্থায় থাকে, অনেক সময় ময়লা হয়ে যায়। টেবিল ক্লথটা কয়েকদিন আগেই আমি বিছিয়েছিলাম, তাই আর চেঞ্জ করে নিই। এটার উপরেই একটু ডেকোরেশন করে নেব। আর এই যে কয়েকদিন আগে অনলাইন থেকে আমি এই টেবিল রানারগুলো নিয়েছিলাম, তখন তো আপনাদের মাঝে শেয়ার করেছি। সেগুলো দিয়েই একটু ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেব। আরও টুকটাক কিছু কিনেছিলাম, সেগুলোও শেয়ার করেছি। টেবিলের সাইডে যদি জায়গা থাকতো বা টেবিলটা যদি মাঝখানে থাকতো তাহলে আর কি আশপাশগুলো ভালোভাবে পরিষ্কার করা যেত। কিন্তু যেহেতু একটা সাইডে দুইটা রকমের পড়ে থাকে, সবসময় এগুলো ক্লিন করা হয় না, তাই এই যে গ্লাস পেপারটা টেনে উপরের দিকে তুলে তারপরে ক্লিন করতে হয়। আর এই যে বেস্ট বাই থেকে যে আর্টিফিশিয়াল ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আর আমার এই ফ্লাওয়ার ভাসটা অনেক পুরনোই একটা ফ্লাওয়ার ভাস, নতুন করে আর নেইনি। একটা ফুল একটু ভেঙেও গেছে, একটা সাইডে ওটা টাক লেগে ভেঙে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু আমার ফ্লাওয়ার ভাসটা অনেক পছন্দের একটা ফ্লাওয়ার ভাস। নতুন ফুলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে ছোট্ট প্লেসম্যাটটা, এটাও কিন্তু আমার এই রান্নার সাথে ফ্রি পেয়েছিলাম আমি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো দিয়েই আজকে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিলাম। আর কম বেশি সব জিনিসই পুরনো, কারণ ওই যে সব জিনিস নতুন নতুন নেব ওরকমের সামর্থ্যও তো আমাদের থাকতে হবে আর কি। আর আমার কাছে ওটা মনে হয় ঠিকও মনে হবে না। এই যে পুরনো নতুন সব কিছু মিলিয়ে জীবন চলে আর কি, চালাতে হয় এভাবেই। আর এখন এই যে কিউট একটা টিস্যু হোল্ডার, এটার ভিতরে কিছুটা টিস্যু রেখে দেবো বাস করে দেখা সৌন্দর্যের জন্য, কিন্তু বেশিক্ষণ রাখতে পারবো না। আমার ছেলে একদম সব কিছু নষ্ট করে দেবে টিস্যু এক চোখের পলকে। এখন যেহেতু ঘুমিয়ে আছে সেই সুযোগে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে টিস্যুগুলো এখানে থাকবে না, আমার ছেলে সবগুলো নষ্ট করে দেবে জানি আমি। তারপরও একটু দেখা সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি আর কি। চাইলেও আমি এখানে টিস্যুগুলো রাখতে পারি না আমার ছেলের জন্য। ঘরদোর সাজানো মানে হ্যাঁ আসলে প্রতিটি নারীর নেশা, আমিও তার ব্যতিক্রম নই। দেখবেন একটা জায়গার লোক আর কি সবসময় একরকম ভালোও লাগে না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় একই জিনিস একটু গুছিয়ে রাখলে নিজের মনের ভেতরে শান্তি লাগে, আর চোখেরও একটা শান্তি, দেখতে ভালো লাগে। এই যে টিস্যুগুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন জায়গা মতন সেট করে দিয়েছি। আর আমার ডাইনিংয়ের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে তো ভালো লাগছিল, আপনাদের কাছে ভালো লাগছে কিনা বা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর স্পেস যেহেতু কম তাই ওইভাবে আর কি সুন্দরভাবে শেয়ারও করা যায় না। আর ফুলগুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমার বাসাটা আলাদা করে কোনো ডাইনিং ড্রয়িং স্পেস নাই, তাই আমার ডাইনিং টেবিল সোফা এগুলো সব এক রুমের ভেতরেই রেখেছি আমি। ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়ার সাথে সাথে আমি সোফা বা অন্যান্য ওয়ার্ড্রোব এগুলোও গুছিয়ে নিয়েছি। একটু পরে শেয়ার করবো, ওগুলো আর গুছানো শেয়ার করে নিয়ে একেবারে গুছিয়ে নিয়েছি। তারপরে এক ঝলক একটু করে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কেমন লাগছে দেখতে সব কিছু। নতুন কোনো আপু ভাইয়ারা যদি আমার ভিডিওতে যুক্ত হয়ে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এরকম লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অল করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
আপনারা আপনাদের সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখন এই যে আমি সোফাটাও গুছিয়ে নিয়েছি, তারই এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। এইগুলো আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। আর ক্যামেরা অন করে সমস্ত কাজ করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। অত বড় ভিডিও দেখার মতো ধৈর্য আসলে সবার হবে না। আমারও তো অত বড় ভিডিও দেখার মতো ধৈর্য অনেক সময় থাকে না। আবার যখন ফ্রি টাইম থাকে তখন আপনাদের বড় বড় ভিডিও দেখে নিই। কিন্তু আমি আর বেশি বড় ভিডিও বানালাম না, হয়তো আমার অত বড় ভিডিও কেউ নাও দেখতে পারে, তাই সেই ভেবে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।